প্রথমে আমি দাঁড়াচ্ছি নর্মাল, আমার হাইটটা তো দেখো, নর্মাল দাঁড়াচ্ছি। দেখো এই জায়গাটাতে কিন্তু আমার নর্মাল হাইটটা আসলো, দেখতে ভালো করে দেখবে। যখন আমরা দাঁড়াবো, এদিকে এসে পাটা দেখো, আমরা যখন দাঁড়াই এই রকম দাঁড়াবে না, পা দুটোকে একটু কাছে নিয়ে আসবে। পা দুটোকে যখন তুমি কাছে নিয়ে আসবে না, তোমার হাইটটাও একটু বডিটা সোজা হবে এবং বডিটাকে সোজা এইভাবে ঠিক দাঁড়াবে। হাতগুলোকে এরকম রাখবে, একটু সোজা হয়ে নিজের আই ফোকাসটা রাখবে একদম সামনের দিকে। তোমার সামনে যে সামনে এসো, দেখো তোমরা নিজেরা দেখো। প্রথম ক্ষেত্রে এইটা, পরে জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আগামীকাল থেকে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের ছেলেদের পিএমটি পিইটি তোমাদের শুরু হতে চলেছে। আমার সকল ভাইদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তার জন্যে। আজকে ভিডিওটি অবশ্যই দেখে নাও, কালকে যারা মাঠে দৌড়তে যাবে, কারণ তোমরা দেখেছো ডব্লিউপি কনস্টেবলের যে গত 4 দিন ধরে যে মেয়েদের রান হয়েছে, সেখানে কিন্তু অধিকাংশ মেয়েরা কিন্তু ফেল করে গেছে। রানে তো ফেল করেইছে, তার থেকেও বড় একটা সংখ্যক মেয়েরা কিন্তু ফেল করেছে হাইটে। অনেকে বলছে যে আমাদের এসআইতে আমার হাইটে পাস করে গেলাম, কনস্টেবল হাইটে পাস করলাম না। অনেকে বলছে বাড়িতে দাদা হাইট মেপেছি, স্যার বাড়িতে আমার হাইট হয়ে যায়, কিন্তু আমি মাঠে গিয়ে কেন হাইটে পাস করলাম না। তার কিছু টেকনিক্যাল ভুল আছে, আমি বলছি না যে সবার ক্ষেত্রে, কিছু টেকনিক্যাল ভুল এবং নিজেদের সঠিকভাবে যখন মেজারমেন্টের সময় দাঁড়ানোর স্ট্র্যাটেজিটা তারা নিতে পারেনি। আজকে তোমাদের আমি একদম হাতে ধরে দেখিয়ে দেবো যে কি করে দাঁড়াতে হয়। সঠিকভাবে যদি দাঁড়ানো যায় না, যাদের টায় হাইট আছে তারা হাইটে পাস করে যাবে। অবশ্যই অন্তত 1 থেকে 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হাইট কিন্তু নিজেদের ওই মেশিনের উপর দাঁড়ানোর উপরে ডিপেন্ড করে। কারণ তোমরা যখন মেশিনে দাঁড়াবে, তোমাদের মাথার ওপর এরকম একটা মেজারমেন্টে একটা ইনস্ট্রুমেন্ট ওপরে এসে পড়বে, সেখান থেকে তোমাদের হাইট মেজারমেন্ট হবে ইলেকট্রনিক সিস্টেমে, এবং সাথে সাথে তোমাদের ওয়েটটাও মেজারমেন্ট হয়ে যাবে। সেই হাইটে যাতে তোমরা না বাদ যাও, যাদের টায় হাইট আছে, যাদের বেশি হাইট আছে তাদের কথা আমি বলছি না, যাদের টায় হাইট আছে 167 সেন্টিমিটার, এবং যারা এসটি এবং রাজবংশী আছে তাদের 160 সেন্টিমিটার গায়ে যাদের হাইট আছে, সেই হাইটে যাতে তোমরা না ডিসকোয়ালিফাই করে যাও, সেই জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। তাহলে শুরু করি আসল জায়গাটি। রাজদীপ একটু এসো, তুমি একটু পিছিয়ে যাও, ক্যামেরাম্যানকে বলবো। দেখো প্রথমে আমি দাঁড়াচ্ছি নর্মাল, আমার হাইটটা তো দেখো, নর্মাল দাঁড়াচ্ছি, নর্মাল দাঁড়াচ্ছি। দেখো একটু সামনে এসো, দেখো এই জায়গাটাতে কিন্তু আমার নর্মাল হাইটটা আসলো, দেখতে পাচ্ছ সবাই? এইবার দেখো ভালো করে দেখবে। যখন আমরা দাঁড়াবো, এদিকে এসো, পাটা দেখো, আমরা যখন দাঁড়াই এই রকম দাঁড়াবে না, পা দুটোকে একটু কাছে নিয়ে আসবে। পা দুটোকে যখন তুমি কাছে নিয়ে আসবে না, তোমার হাইটটাও একটু বডিটা সোজা হবে এবং বডিটাকে সোজা এইভাবে ঠিক দাঁড়াবে। হাতগুলোকে এরকম রাখবে, একটু সোজা হয়ে নিজের আই ফোকাসটা রাখবে একদম সামনের দিকে। তোমার সামনে যে ব্যক্তি আছে, নিজের আই কন্ট্রাকশনটা তার দিকে রাখবে, এবং যখন এইরকম করে ঘাটটাকে সোজা করে একটু সামান্য নিঃশ্বাস নিয়ে দাঁড়াবে। মাপো, সামনে এসো, দেখো তোমরা নিজেরা দেখো। প্রথম ক্ষেত্রে এইটা, পরের ক্ষেত্রে এতটা। তাহলে বুঝতে পারছো এইখানে যদি আমি দাগটাকে নিয়ে আসি, কম করে এতটা ডিস্টেন্সের কিন্তু গ্যাপ কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলে যে দাঁড়ানোর টেকনিক, মেশিনের উপর তোমরা যখন দাঁড়াবে, সেই দাঁড়ানোর টেকনিক আমি যেটা আজকে বলে দিলাম, অবশ্যই করে এইটা কিন্তু ফলো করবে তোমরা। এবং আই কন্ট্রাকশনটা যেটা বলেছি, এরকম সোজা হয়ে দাঁড়িয়ে ঘাটটাকে রাখবেন সিধা, এবং চোখটা একটু নিচের দিকে রাখবে। তাহলে তোমাদের মাথার যে তালুটা আছে না, এই তালুটা একটু ওপরের দিকে যাবে। ভালো করে বুঝে না ব্যাপারটা। এরকম দাঁড়াবে, সোজা হাত দুটোকে, পা দুটোকে এক জায়গায় যেমন দেখালাম, এবং ঘাটটাকে একটু এরকম নিচের দিকে রাখবে। এই যখন নিচে রাখবে মাথার তালুটা, তাহলে ওপরের দিকে মেশিনটা কিন্তু ওপর থেকে এরকম নামবে। যারা আগে মাঠ করেছে তারা জানো। এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করো, যারা বলছো যে আমি আগে হাইটে পাস করেছি, বাড়িতে হাইট বেশি দেখছি, মাঠে গিয়ে হাইটে কেটে যাচ্ছি, এই সমস্যাটা তাদের হবে না। এবং যারা ওয়েট নিয়ে বলছো সেটাও বলে দিই। অনেকে বলছো 500 গ্রাম ওয়েট কম, 300 গ্রাম ওয়েট কম, 1 কেজি ওয়েট কম। মাঠে যাওয়ার আগে
যাদের ওয়েটটা একটু কম, একটু বেশি করে জল খেয়ে নেবে এবং পারলে কয়েকটা কলা খেয়ে নেবে। যখন এইগুলো পেটে থাকবে তার ওয়েটটাও ভ্যারি করবে এবং তোমরা টিএমটি পিইটিতে যারা সামান্যর জন্য বাদ চলে যাও তারা পাস করে যাবে। তাহলে বুঝতে পারলে আজকে আমার উপস্থাপনটি অবশ্যই যদি আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। সকলকে বলবো আগামী কাল থেকে নিজের জান প্রাণ লাগিয়ে চেষ্টা করবে যাতে নিজের গায়ে খাঁকি উর্দি তোলার স্বপ্নটাকে নিজে সফল করতে পারো। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বেস্ট অফ লাক। জয় হিন্দ।